ভাই এদিকে প্রজেক্ট মহিলাদের না আমার বয়ানের সময় বন্ধ রাখেন। আমি তো ভাই বড় আলেম না, শুরু আলেম। আজ আপনার খুব ভয় ভাই, পরে দিয়ে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. সবাই ডাক দেন না ভাই, জবান খোলেন না। আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন, কারণ জবান বন্ধ রেখে দেন। আল্লাহ চাই রয়েছে আপনার আমার দিকে, জোরে জোরে ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিরিন্দা পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ কাজী আফজাল হোসেন আশিকি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় সময় অবস্থার মধ্যে, যেই জামানা সম্বন্ধে আল্লাহর হাবিব প্রায় 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার নবী বলে গেছেন এমন এক জামানা তোমাদের মধ্যে আসবে যেই জামানায় জ্বলন্ত কয়লা বা আংরা হাতে রাখা যত বড় কঠিন হবে, তার চেয়ে আরো অনেক বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। বর্তমান জামানায় মুসলমানের স্বভাব চরিত্র, চাল চলন, আচার ব্যবহার যা অবস্থা দেখা যায়, আমার তো মনে হয় নবীজি এই জামানার মানুষের জন্যই মনে হয় এই কথাটা বলছিলেন। একটা ওয়াজ মাহফিলে আসছেন, এটা কি আপনাদের জীবনের প্রথম ওয়াজ? হ্যাঁ, আরো শুনছেন? এই কথা শুনছেন মাহফিলে যাইয়া ফাঁকা ফাঁকা হইয়া সিরাল্লা বিরাল্লা হইয়া বইতে হয়, এটা শুনছেন না? কথা কেন এটা শোনেন নাই? কি শুনছেন? এই যে আপনারা বলছেন, আপনাদের নিজেদের কাছে বিচারটা দিয়ে আপনারা বলেন তো, এইটা কি আসলে মাহফিলের বসার আদব নেই? আর নিজের বিচারটা নিজে করলে মাতবরের কাম লাগে না, চেয়ারম্যান মেম্বারের কাম লাগে না, নিজের ইনসাফটা নিজে করলে আর কারো চিন্তা লাগে না। আল্লাহ এইরকম একটা সূক্ষ্ম, সুন্দর, ভালো, পবিত্র, ইনসাফ ওয়ালা ব্রেন আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়া পাঠাইছেন, কিন্তু আমরা সেই জিনিসটা বুঝি না, ঘাড়ে ঠেলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। জলদি করতে হবে ভাই। আপনারা এই যুবক ভাইয়েরা, তোমরা কি ওয়াজ শুনবা? বাবা শুনলে সামনে আসো, আসো। হাঁটাচলা করা যাবে না, একদম চুপচাপ বসতে হবে। মাহফিল তো, এটা পুতুল খেলা না, এটা উরুজ না, এটা মোবিল না, এটা অনেক দামি মুবারক মজলিস। এটা একেবারে একজন আরেকজনের সাথে মিশে বসে যান। পরবর্তীতে যেন কেউ আইসা সামনের জায়গা থাকলে আপনার কান্দের উপরে জুতা লইয়া যায় আসার ব্যবস্থা আর না থাকে, সেই মিল কইরা বসেন। বড় দামি এক মুবারক মজলিস, বরকতের মজলিস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজকে আমরা যেই মজলিসে বসছি, এই মজলিসটাকে আমার নবী জান্নাতের বাগান বলে আখ্যা দিয়েছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই পিছনে যদি আপনারা কথা বলেন তাহলে আমার কষ্ট হয়। কথা বলার দরকার হলে রুমে যে বসে সব কথা বইলা চুপচাপ এখানে বসবেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেই জায়গাতে শুয়ে আছেন এটাকে বলা হয় রওজা মুবারক। কি বলা হয়? ভাই ঘুমাইতেছেন আপনারা? আমার এদিকে পছন্দ হয়েছে আপনি করতে কালামান পছন্দ না হইলো না হইতে পারে, পছন্দ হয়েছে আমার এদিকে আমনগর যদি পছন্দ হয় আমনগর লোকে যদি আমার একটা মিল হয় তো পোষা কথা কইলো আমনগর কাছে ভালো লাগবে, আর যদি মিল না হয় তো বালা কথা কইলো কইব এটা তাড়াতাড়ি নাম আছে আর এটা কত বই দিছেন। আরো কেউ উঠবেন? আরে বাইরের মোর আমাদের কে আনবেন কি লেগে? এরা কি মুসলমান না? এরা কি বুঝে না? ডাকতে হইব? এমনি হইব? এরা আইব দেখবেন শেষে দা কোনো মতো আইসা খালি দোয়াত শরীর হইব। আর খিচুড়ি তো মনে হয় নাই, আজকে আছে বিরিয়ানি আছে মনে হয় না? বিরিয়ানিও নাই খিচুড়িও নাই, তো খুব একটা আবার আশাও করেন না। বিরিয়ানি খিচুড়ি থাকলে কিছু মানুষ এমনি আইয়ে, আর বিরিয়ানি খিচুড়ি সারা যারা আইয়ে এরা হইলো খাঁটি, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আসে। কি কথা ঠিক না? আমরা বিরিয়ানির আশায়ও আসি নাই, আমরা এখানে খিচুড়ি খাওয়াই বই আশায়ও আসি নাই, মোনাজাতের পরে আমারে 10টা টাকা হাতিয়ে দিবে এই চিন্তাও মাথায় নেই। কারণ 25 বছর যাবত ওয়াজ করি, আজ পর্যন্ত বলতে পারবে না কয় টাকা হাতিয়ে দিছে। একবার গুইনে বলছি যে ভাই কত দিছেন, এই কথা বলার ইতিহাস নাই। মাহফিলের শুরুতে যদি কেউ বলে যে হুজুর ভাড়ার টাকা পাঠিয়ে দেই, একদম নিষেধ করি, 1 টাকা ভাড়া নেই, ইতিহাস নেই। ভাড়া নিয়ে মাহফিলে আসতে পারবো না, আমার টাকার জন্য আপনারা যাবেন না, আমি কার টাকা মো। এই জন্য খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য ওই মানুষগুলি মাহফিলে আসে যারা খাবার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কোনো কিছু চিন্তাই করে না, শুধুমাত্র চিন্তা করে কেমনে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। এই মজলিসে উলামায়ে কেরাম আসবে, তালিবুল ইলমরা আসবে, তাদের সাথে বৈশা আমি যেন আমার জীবনের অপরাধগুলো যেন ক্ষমা করাইতে পারি, এই চিন্তাই একদল মানুষ মাহফিলে আসে। আপনারা কি এই নিয়তে আইছেন না অন্য কোনো নিয়ত আছে? তাহলে মজবুতির সাথে বসেন, আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আল্লাহর নবী এখন যেই জায়গাতে শোয়া আছেন এই জায়গাটার নাম কি? রওজা মুবারক। নবীজি যেখানে শোয়া, আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায়, সারা দুনিয়াতেই যদি কোনো মানুষ মারা যায়, মৃত্যুর পরে তারে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া বাড়ির বাগানে, বাঁশ বাগানে, জারতলায়, কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু আপনার আমার নবীর বেলায় তা নয়। আপনার আমার নবী এখন যেই জায়গাতে শুয়ে আছেন, আমার নবীর জীবদ্দশায়ও আমার নবী এই জায়গাতেই ঘুমাইতেন। নবীজির ইন্তেকাল এই জায়গাতেই হয়েছে। ইন্তেকালের পরে আমার নবীকে এখান থেকে একটু সরাইয়া এখানেই কবর করেছেন, এখানেই আমার নবী শুয়ে আছেন। আমার নবী যেই জমিনে শুয়ে আছেন এই জমিনের পিঠের মাটিটা আল্লাহ পাকের কাছে, তাম দুনিয়ার মানুষের কাছে আরশে আজিমের চাইতেও অনেক বেশি মূল্য। এই ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিছি, ভালো করে মনে রাখবেন। নবীজির রওজা থেকে, নবীজির রওজা মুবারক থেকে একদম দেয়ালের পাশে, এই মাঠের মধ্যে অর্ধেক মাঠ যতটুকু জায়গা, এতটুকু জায়গা আছে। এই জায়গাটুকুর নাম আমার নবী রেখে দিয়ে গেছেন রিয়াজুল জান্নাহ। কি নাম? রিয়াজুল জান্নাহ। নবীজি বলছেন, কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে এই জায়গাটুকুর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, সে যেন দুনিয়ার জমিনে থাইকাই জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। দুনিয়ার জমিনে জান্নাতের মধ্যে নামাজ আদায় করার ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? বুড়া হইয়া পড়ে একেবারে টাকা টোকা কামাই করে, বিল্ডিং দিল্ডিং করে, নাতি নাতকর হইলে, বুড়া টুড়া হইলে
আর যখন বাড়িতে জায়গা জোগা হয় না, কয় এবার আমার একটু হজে পড়া এন্তেজার জিন্দা নাই তেরে মোরের এই যায়, এই জিন্দা হওয়ার নিয়ত করে কেউ যায়ও না, কারণ যেই বয়সে যায় এই বয়সে জিন্দা হওয়ার কথাও না। এই কারণে ইবাদতের মজা নাই। যেই মানুষ আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া দুরূদ পড়ছে, সালাম দিছে, এই মানুষটা যদি এই মজলিসে বৈশা দুরূদ শরীফ পড়ার সময় চোখ বন্ধ করে, তার ঘরে বৈশা দুরূদ শরীফ পড়ার সময় চোখ বন্ধ করে, এমনি তার চোখের সামনে বাইসা উঠবে, এই তো আমার নবীর রওজা দেখা যায়। এই মজা কোটি টাকা দিয়েও কামাই করা সম্ভব না। এই জন্য যাদের উপরে হজ ফরজ, আল্লাহ হজ ফরজ হইতে কি পরিমাণ সম্পদ লাগে জানেন মাসালা? হজ ফরজ হওয়ার জন্য আপনি হজে যাবেন, বিমান ভাড়া লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ওখানে থাকতে হবে 1 মাস বা 40 দিন। এই সম্পূর্ণ খরচ আপনার নিজের টাকা দিয়ে আদায় করতে পারবেন এবং আপনি বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত আপনার সংসারের ছেলে মেয়েরা কারো কাছে হাত পাততে হবে না। এই পরিমাণের খাদ্য দ্রব্য সম্পদ তাদেরকে দিয়ে যেতে পারবেন। এই পরিমাণের সম্পদ যার আছে তার উপরে হজ ফরজ। কোটি কোটি টাকা হইলে হজ ফরজ ভুল। আপনার যাওয়া এবং আসার খরচ, আপনার আসার পর্যন্ত বাড়িতে ছেলে মেয়েদের খরচ, এই পরিমাণের অর্থ যার আছে তার উপরে হজ ফরজ। আর এই পরিমাণ টাকা যার নাই তার উপরে হজ ফরজ না। এই উম্মতের জন্য উমরা জরুরি। ইবাদতের মজা পাইতে হইলে উমরা করলে মজা পাওয়া যায়। নিয়ত আছে নি আপনাদের? বুড়া হইয়া না জোয়ান থাকতে, যৌবক থাকতে যাইবেন হজে, শরীরে রস থাকতে যাইবেন, শক্তি থাকতে যাইবেন, দেখবেন কি যে মজা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর নবী মসজিদের এই রিয়াজুল জান্নার মাঝামাঝি জায়গায় হলো মিম্বর। এই মিম্বরে বসে এখনো ইমাম সাহেবরা খুতবা দেন, পাশেই নামাজের মুসাল্লা, নামাজের ইমামতি করেন। আমার নবীর জীবদ্দশায়ও আমার নবী এই মিম্বরে, এই জায়গায় বসে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিতেন এবং নামাজের জন্য তালিম দিতেন। বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হইলে সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া এখানেই শুনাইয়া দিতেন। কোন নির্দেশ থাকলে এই মিম্বর থেকে শুনাইতেন। একেবারে কাছাকাছি ধরে নেন, এইটা নবীজির রওজা, এইটা রিয়াজুল জান্নাহ। এখানে যদি একটা লোক থাকে, এই লোকটার স্পষ্ট দেখবে না কি করতেছে। এখানে যে লোকগুলি কি করতেছে স্পষ্ট দেখা যাবে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মসজিদের মিম্বরে বসে বয়ান করতেছেন, আমি আয়েশা জানালা দিয়া আমার নবীর বয়ান শুনতেছিলাম আর দেখতেছিলাম। পয়গম্বরের কথা সাহাবায়ে কেরামরা শুনতেছেন আর আমার নবীর উপরে, সাহাবীদের উপরে আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে যে বৃষ্টির পানিতে আল্লাহ রাসূলের জামা মুবারক ভিজে গেছে, শরীর মুবারক ভিজে গেছে, সাহাবায়ে কেরামদের শরীর কাপড় ভিজে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দৃশ্য যখন দেখলাম চিন্তা করলাম আমার নবী ঘরে আসবেন, শুকনা কাপড়ের প্রয়োজন হবে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড় নিয়ে দরজার মধ্যে দাঁড়ায় আছেন। পয়গম্বর বয়ান শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে তিনি যখন ঘরে প্রবেশ করতেছিলেন, এমনি যেই জায়গাটা আমার নবীর ঘরে ঢোকার যে রাস্তাটা, এই দরজা বরাবর আরেকটা দরজা আছে, ওই দরজার উপরে লেখা আছে বাবে জিবরাইল। এই দরজা দিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। নবীজি দরজা দিয়া ঢুকলেন, ঢুকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া আছেন। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আছেন। হযরত আয়েশার হাতে শুকনা কাপড়। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার হাতে শুকনা কাপড় কেন? আর তুমি আমার দিকে এত
এমনি তাকাই আছো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর একটু আগে আমি কি দেখছি আর এখন আমি কি দেখতেছি মিলাইতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, কি দেখছো আর এখন কি দেখতেছো? কয়, পয়গম্বর আপনি যখন বয়ান করতেছিলেন আমি আয়েশা স্বচক্ষে দেখছি আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে আসমান থেকে এমন ভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, যেই বৃষ্টিতে আপনার কাপড় শরীর সব ভিজে গেছে, সাহাবায়ে কেরামদের কাপড় শরীর সব ভিজে গেছে, কিন্তু এই মাত্র আপনি ঘরে ঢুকতেছেন এখন দেখি আপনার শরীরও শুকনা, কাপড়ও শুকনা। এত তাড়াতাড়ি শুকনা কাপড় শুকাইলো কেমনি? আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে হাতে ধরলেন, ধইরা নিয়া নিজের চোখের মধ্যে বসাইলেন আর বলতেছেন, আয়েশা শোনো, তুমি যা দেখছো দেখার মধ্যে কোনো ভুল নাই, তুমি যেইভাবে দেখছো তা ঠিক আছে, দেখা একদম সঠিক তুমি দেখছো। শোনো রে আয়েশা, শুধু আমি নবী নয়, আমার সাহাবীরাই নয়, মসজিদে নববী নয়, শোনো আয়েশা, পৃথিবীর যে কোনো জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত, চাই পাহাড়ের উপরে হোক, পাহাড়ের পাদদেশে হোক, খোলা আকাশের নিচে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোনো মিটিংয়ে হোক, কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমার একদল উম্মত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বিভিন্ন বংশের থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহল্লার থেকে তারা ছুটে আসবে আর এক জায়গায় জমা হইয়া বসবে। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা। একজন মুতাকাল্লিম বলনেওয়ালা থাকবে, তিনি কোরআনের কথা, হাদিসের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথাগুলো সুন্দর করে তাদেরকে শুনাইতে থাকবে। হে আয়েশা, যেই মজলিসটা এমন মজলিস পৃথিবীর যে কোনো জায়গায় জমবে, তুমি যেইভাবে আমার উপরে, আমার সাহাবীদের উপরে বৃষ্টি পড়তে দেখছো, কাপড় ভিজতে দেখছো, শরীর ভিজতে দেখছো, আমার উম্মতের মজলিসের উপরেও আল্লাহ তাআলা ঠিক একই ভাবে রহমতের বৃষ্টি প্রত্যেক মজলিসে দান করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমি তো আপনার ভিজতে দেখছি, আপনার কাপড় ভিজতে দেখছি, আপনার উম্মতের মজলিসের মধ্যে উম্মতরাও কি ভিজবে নাকি? আল্লাহর নবী বলে, না না, তাদের শরীর ভিজবে না, তাদের কাপড় ভিজবে না, মজলিসের ভিতরে সব মানুষগুলো এক সমান হবে না। কিছু মানুষ তো এমন মজলিসের মধ্যে আসে যারা শুধু মাহফিলের তামাশা দেখার জন্য আসে। কিছু মানুষ তো এমন মাহফিলে আসে বক্তার ভুল ধরার জন্য আসে, কর্তৃপক্ষের ভুল ধরার জন্য আসে। আবার এমন কিছু মানুষ মজলিসের মধ্যে আসে যাদের দিলটা খালি করিয়া দেয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের মন মোমের মতো নরম হয়ে যাইতে থাকে। যেই বান্দাগুলোর কলব নরম হয়, দিল নরম হয়, চোখে পানি আসে, আফসোস পয়দা হয়, আইরে আল্লাহ আমারে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠাইছিলেন, আজকে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত আল্লাহর হুকুম নষ্ট করেছি। নবীজি বলছেন, যেই ব্যক্তি দাড়ি কাটে সে যেন আমার নবীর কলিজার মধ্যে আঘাত করে। আরে জীবনে কতবার দাড়ি কাইটা নবীর কলিজায় কষ্ট দিলাম, কত বেগানা নারীদের সাথে গল্প গুজব করলাম, কত আল্লাহর নাফরমানি করলাম, কত নবীর দুশ্মনী করলাম। আল্লাহ কেমনে তোমার সামনে মুখ দেখাবো, কেমনে জাহান্নামে জ্বলবো, এই চিন্তায় কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে, কিছু মানুষের চোখ দাঁতুয়ে পুরা পানি বের হয়ে যাবে, কারোর দিলের মধ্যে আফসোস পয়দা হবে। পয়গম্বর বলেন, এমন শ্রেণীর মানুষগুলোর সিনার মধ্যে আল্লাহ পাকের সেই রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ ভরিয়া দেয়। ও বিরিন্দা পূর্ববাড়া এলাকাবাসী ভাইরা, মাহফিলটার এককে গতানুগতিক মনে করো না। একদিনের সম্মেলন করলা, 2 দিনের সম্মেলন করলা,
খুব জাঁকজমক করলা, মানুষজন আসলো, বাবা বড় বড় বক্তা আসলো, লোকজন খুব জমা হইল, খুব আলো বাতি সাজাইয়া একেবারে রং রং কইরা খুব সাজাইলা একটা বাবা। এর জন্য মাহফিল না, মাহফিল এই জন্য হয় নাই। মাহফিল যখন হয়েছিল তখন মানুষগুলো মাহফিলের মধ্যে আসতো হাসতে হাসতে, আবার মাহফিল থেকে যখন বিদায় হইতো তখন তারা কানতে 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 তারা মাহফিল থেকে বিদায় হইতো। আসার সময় গুনার বোঝা নিয়ে আসতো, যাওয়ার সময় গুনাহ মাফ করা যাইতো। আসার সময় গুনাহ নিয়ে মাহফিলে ঢুকতো, যাওয়ার সময় আর গুনাহ করবে না এই সিদ্ধান্ত গ্রহণ করে মাহফিলের মধ্যে ঢুকতো। এই পরিবর্তন ঘটানোর জন্যই তো আল্লাহর নবী এই মাহফিলের ব্যবস্থা রাখছেন। শুধু গতানুগতিক আমাদের দেশের যা বাসকৃত ওয়াজ মাহফিল হয়, উদ্দেশ্য এমন নয়। যদি এমনটা যদি উদ্দেশ্য যদি এই গতানুগতিক হওয়ার কারণে আজকে হাজারো মাহফিল, লক্ষ মাহফিল, কোটি মাহফিল মুসলমানের ভিতরে হইতেছে, তারপরে তালাশ করে দেখেন যেই দিন ওয়াজ শুনে, আলেম ওলামাদের বয়ান শুনে, ওই দিনই ওই মানুষটা ফজরের নামাজের জামাতে তাকে পাওয়া যায় না। এই নামাজ না পড়ার জন্য মাহফিল হয়েছিল নাকি? হ্যাঁ, নামাজের না যাওয়ার জন্য মাহফিল হয়েছিল না নামাজে যাওয়ার জন্য মাহফিল হয়েছিল? তো কেন নামাজে গেল না? এই অভ্যাস, এই নিয়ম, এই অবস্থানের মধ্যে আমাদের পরিবর্তন ঘটাইতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন আপনারাই সিদ্ধান্ত নেবেন। এই বছরের মাহফিলে আমার কমিটিতে 50 জন সদস্য আছে, 50 জনের মধ্যে দেখি নতুন কয়জন নামাজ শুরু করে, নতুন কয়জন দাড়িওয়ালা হয়, নতুন কয়জন সুদ ছেড়ে দেয়, নতুন কয়জন পর্দাওয়ালা হয়। এই সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবেন। যারা মাহফিলে বয়ান শুনতে আসবেন আপনারাও নিয়ত করে আসবেন যে আমরা মাহফিলে যাইতেছি, মাহফিলকে কেন্দ্র করে কোরআন হাদিসকে সামনে রেখে আমরাও তওবা করে গুনাহ ছাড়ার নিয়ত করে মাহফিলে বসবো। এই রকম খালেস নিয়তে যদি করনেওয়ালারা যদি করতেন, বলনেওয়ালারা যদি বলতেন, শুননেওয়ালারা যদি শুনতেন, তাহলে এই সমাজ পরিবর্তন করার জন্য 1 বছরের বেশি সময় লাগতো না। পুরা সমাজটা পয়গম্বরের জমানার সমাজের মতো হয়ে যেত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের ভাই? খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন, ইখলাস দিলদারে ঠিক করেন। এই যে আমি এখানে বসে বয়ান করতেছি, আমার কলবের মধ্যে, আমার দিলের মধ্যে, আমার মনের মধ্যে এখন কি কল্পনা জল্পনা চলতেছে, আমি কি ভাবতেছি। আমার পাশে মুরব্বী বসা, আমার পাশেই ভাই একদম কাছে বসা, ওনারা কি জানে আমার দিলে কি কল্পনা চলতেছে? ওনারা কি ভাবতেছে আমি কি জানি? আপনাদের কার অন্তরে কি কল্পনা জল্পনা চলতেছে আপনার পাশের লোকটা জানে? কিন্তু বলেন তো আপনার আমার সকলের দিলের খবর কে জানে? মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন কে জানে? আল্লাহ আপনার আমার অন্তরের দিকে তাকাইয়া রইছেন। ভাই গো, কেন মাহফিলে আসছো? যদি তুমি দুনিয়ার কোন মাকসাদে মাহফিলে আইসা থাকো, তুমি দুনিয়া পায়া যাইবা। মামলা মোকদ্দমার নিয়ত করে আইসা থাকলে মামলা দূর হইয়া যাইতে পারে, অসুস্থতার নিয়ত করে আসলে অসুস্থ দূর হইতে পারে, কিন্তু আমার মাওলার কাছে কোনো কিছু পাওয়া যাবে না। আর যদি খালেস নিয়তে বসো, মাবুদ গো, মামলাও বুঝি না, অসুস্থতাও বুঝি না, রোগও বুঝি না, বক্তাও বুঝি না, কমিটিও বুঝি না, শুধুমাত্র আসছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। যদি খালেস নিয়তে বসার মতো বসতে পারো রে ভাই, আমার মাওলা কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে না। দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলা যাবে না? সবাই বলেন দেওয়ার মালিক কে? এই যে আল্লাহ কইছেন, আল্লাহ পাক 70 বার জবাব দিছে। যে কন্যাই সে জবাবের ভাগী হন নাই। আরে কপাল পোড়া মুসলমান রে, এত দুর্ভাগা হইছে সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে চায় না।